সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসের পক্ষ থেকে তোমাদেরকে জানাই আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আমি অনুপ কুমার মণ্ডল, সহকারী শিক্ষক, আলিপুর ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়, আলিপুর, সাতক্ষীরা সদর, সাতক্ষীরা। আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে সপ্তম শ্রেণীর ইংরেজি দ্বিতীয় পত্র থেকে। আর আজকে আলোচ্য বিষয় হচ্ছে নাউন। আমরা আজকে নাউন নিয়ে মোটামুটি আলোচনা করব। তা নাউনের সংজ্ঞা জানবো, নাউনের শ্রেণী বিভাগগুলো জানবো, ঠিক আছে? তা তোমাদের ক্লাস তো চলছে ঠিকঠাক, তা তোমরা কি ক্লাস করবে ঠিকঠাক, স্কুলে আসবে, কিন্তু স্বাস্থ্যবিধি মেনে চলবে। তোমাদেরকে মাস্ক পরতে হবে, তোমাদেরকে কি স্যানিটাইজার ব্যবহার করতে হবে, মাঝে মাঝে কি স্কুলের সাবান থাকে সেটা দিয়ে কি হাতটা পরিষ্কার করবে, বাড়িতে গিয়ে আবার কি জামা কাপড়গুলো কি করবে, বলে সেগুলো পরিষ্কার করতে দেবে, নিজেরাও পরিষ্কার পরিচ্ছন্ন হবে। আর যতদূর সময় কি ভিড় এড়িয়ে চলবে, ঠিক আছে? তাহলে কি আজকে শুরু করা যাক আমাদের আলোচনার যে বিষয় সেটা হচ্ছে নাউন। তাহলে শুরু করা যাক। তোমরা অত্যন্ত মনোযোগ দিয়ে কি ক্লাসটা দেখবে, আশা করি কি ভালো লাগবে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসলে নাউন কি আমাদেরকে জানতে হবে। হোয়াট ইজ নাউন? নাউন কি, তাই না? ইংরেজিতে বলে হোয়াট ইজ নাউন। নাউন কি? এর উত্তর হলো নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। ডেফিনিশন যেটা, নাউন N-O-U-N, নাউন ইজ এ নেমিং ওয়ার্ড। তোমরা দেখতে পাচ্ছ যে কি আমি এখানে সংজ্ঞা লিখেছি যে নাউন কি। সেক্ষেত্রে আমরা যে উত্তরটা চলে আসছে সেটা হচ্ছে কি নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, অর্থাৎ কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। তাহলে কোনো কিছু মানে কি হতে পারে? ব্যক্তি, কোনো বস্তু, কোনো স্থান, কোনো একটা অবস্থা ইত্যাদি নাম। সেটা দোষ হতে পারে, আবার গুণ হতে পারে। বুঝতে পারছো বিষয়টা? তাহলে যে নাউন ইজ এ নেমিং ওয়ার্ড, দ্যাট মিন্স কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। তাহলে উদাহরণ দিয়ে বোঝা যাক আসলে সেটা কি। যেমন তানিয়া ইজ এ গুড স্টুডেন্ট। সুপ্রিয় শিক্ষার্থী, খেয়াল করে একটু, তানিয়া ইজ এ গুড স্টুডেন্ট, তানিয়া একজন ভালো শিক্ষার্থী। খেয়াল করো, এই যে তানিয়া আমি যেটা কিছু আন্ডারলাইন করেছি, এটা একটা মেয়ের নাম, ঠিক আছে? তাহলে একজন মেয়ের নাম কি বোঝাচ্ছে? সুতরাং এই শব্দটা হচ্ছে কি নাউন, একটা মেয়ের নাম বোঝাচ্ছে। এখানে একটা তাহলে বিষয় দেখো, এই যে একটা নাম, এই যে আমি যেটাতে লিখছি হোয়াইট বোর্ড, এটা হচ্ছে একটা বোর্ড। সুতরাং বোর্ড এই জিনিসটার নাম কি? এটা হচ্ছে বোর্ড। তাহলে এটা হচ্ছে একটা নাম। এই যে একটা জিনিস দেখতে পাচ্ছ, এটা পেন, মার্কার, এই যে, তাহলে এই বস্তুটার নাম কি? এটা হচ্ছে কি বলা হয়? মার্কার। তাহলে এটা হচ্ছে কি একটা নাম। ওকে, তাহলে কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। আমরা জানলাম। আমরা এখন এই নাউনের ক্লাসিফিকেশন করব। দেখো, এই যে মেনলি নাউন, আসলে যে বিষয়টা আমরা একটু বিস্তারিত জেনে নিই। নাউন আমরা বলি 5 প্রকার। তো সেটা আসলে কিভাবে হয় দেখো। আর একটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কংক্রিট নাউন, আর হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে কি বস্তুবাচক, এটাকে বলা হয় বস্তুবাচক বিশেষ্য। আর একটা হচ্ছে কি গুণবাচক বিশেষ্য। খুব ভালো করে বুঝবে। একটা হচ্ছে নাউন 2 প্রকার, একটা হচ্ছে কংক্রিট নাউন, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। একটা হচ্ছে বস্তুবাচক যেটাকে বলা হয়, আর এটাকে বলা হয় গুণবাচক বিশেষ্য। ওকে, তাহলে
এই যে বিষয়গুলো আমরা জানলাম। এখন এই কংক্রিট নাউনকে আসলে কি করা হয়, আরো 4টে ভাগে ভাগ করা হয়। এই কংক্রিটটাকে কি করা হয়, আরো 4টে ভাগে ভাগ করা হয়। তাহলে সেটা কি প্রপার নাউন, পিআরও পিআর প্রপার, আমি এখানে লিখছি নাউন। 2 কমন নাউন, সিও এম ও এন কমন নাউন, প্রপার নাউন কমন নাউন। 3 নম্বরে কি কালেকটিভ নাউন, সিও এল এল ই সি টি আই ভি কালেকটিভ নাউন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা একটু খেয়াল করছো কংক্রিট নাউন থেকে আরো 4টে ভাগে ভাগ করা হচ্ছে। একটা হচ্ছে প্রপার নাউন, একটা হচ্ছে কমন নাউন, আর একটা হচ্ছে কালেকটিভ নাউন, আর একটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন, এম এ টি ই আর আই এল ম্যাটেরিয়াল নাউন মানে বস্তুবাচক। এটা কি বলা হয়, বস্তুবাচক বিশেষ্য। দশক দরকার নাই। নাউন শব্দগুলো আমি নিচে লিখেছি একটু কি জায়গা স্বল্পতার কারণে। তাহলে কংক্রিট নাউনকে আসলে কি করা হয়, আরো 4টে ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে প্রপার নাউন, 2 হচ্ছে কমন নাউন, 3 হচ্ছে কালেকটিভ নাউন, 4 হচ্ছে ম্যাটেরিয়াল নাউন। ওকে, তাহলে নাউন কয় প্রকারে দাঁড়ালো, তাহলে কিন্তু 5 প্রকারে দাঁড়ালো। কেন, 1 হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, 2 হচ্ছে কমন নাউন, 3 হচ্ছে কি কালেকটিভ নাউন, 4 হচ্ছে ম্যাটেরিয়াল নাউন, আর 5 নাম্বার কি এই যে অ্যাবস্ট্রাক্ট নাউন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি যে নাউন 5 প্রকার এটা কি তোমরা জানতে পারছো। একটা হচ্ছে কি নাউন মেইনলি কি প্রথমে কি এটা 2 ভাগে ভাগ করা হয়। একটা হচ্ছে কংক্রিট নাউন আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এই কংক্রিটকে আরো 4টে ভাগে ভাগ করা হচ্ছে। সেটা কি প্রপার নাউন, তারপরে কি কমন নাউন, কালেকটিভ নাউন আর ম্যাটেরিয়াল নাউন, আর সাথে থাকলো কি অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে নাউন কয় প্রকার, নাউন 5 প্রকার। একটা হচ্ছে প্রপার নাউন, আরেকটা হচ্ছে কমন নাউন, আরেকটা হচ্ছে কি কালেকটিভ নাউন, তারপর ম্যাটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। 1 2 3 4 এই 5 প্রকার। ওকে, এছাড়াও গণনার দিক থেকে নাউন আরো কি 2 প্রকার। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, সিও ইউ এন টি এ বি এল ই কাউন্টেবল নাউন, আর একটা হচ্ছে কি আনকাউন্টেবল। একটা হচ্ছে কাউন্টেবল আর একটা আনকাউন্টেবল, সিও ইউ এন টি এ বি এল ই আনকাউন্টেবল নাউন। কি লিখলাম, কাউন্টেবল আর আনকাউন্টেবল নাউন। এই কাউন্টেবল কি কাউন্ট মানে গণনা করা, যেগুলো গণনা করা যায় সেগুলো কাউন্টেবল নাউন, আর যেগুলো কি আনকাউন্টেবল সেগুলো কি গণনা করা যায় না, কি করতে হয় পরিমাপ করতে হয়। ওকে, তাহলে একটা কাউন্টেবল নাউন আর একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। আমরা নাউনের ভাগগুলো জানলাম। সুপ্রিয় শিক্ষার্থী, এখন আমরা কি ওই যে নাউন 5 প্রকার লিখেছি কি সেটা বলতো, প্রপার নাউন, প্রপার নাউন, 2 কি কমন নাউন, 3 কালেকটিভ নাউন, ECTIV কালেকটিভ নাউন, 4 ম্যাটেরিয়াল নাউন, MATRIAL ম্যাটেরিয়াল নাউন, 5 কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT অ্যাবস্ট্রাক্ট নাউন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, তোমরা খেয়াল করো নাউন কি, নাউন ইজ 5 কাইন্ডস, কয় প্রকার 5 প্রকার। সেগুলো কি প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কি অ্যাবস্ট্রাক্ট নাউন। ওকে, এখন আমরা এই প্রপার নাউন সম্পর্কে প্রথমে আলোচনা করব। কি প্রপার নাউন নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। ওকে, তাহলে এই প্রপার নাউন বলতে আসলে কি বোঝায়? সুপ্রিয় শিক্ষার্থী, প্রপার নাউন হচ্ছে কি যখন নির্দিষ্ট কোনো ব্যক্তি
বস্তু, স্থান, অবস্থা, গুণ ইত্যাদিকে বোঝায় তখন সেটা হচ্ছে কি প্রমাণ নাম। অর্থাৎ একটা ব্যক্তিকে যদি নির্দিষ্ট করে বোঝায়, কোনো নির্দিষ্ট জায়গাকে যদি বোঝায়, ওকে, নির্দিষ্ট কোনো কি গুণকে যদি বোঝায়, নির্দিষ্ট কোনো অবস্থাকে যদি বোঝায়, তাহলে এগুলো কি নির্দিষ্ট কোনো জায়গাকে যদি বোঝায়, তাহলে সেগুলো সব প্রপার নাউন। তাহলে একটু জেনে নেওয়া যাক উদাহরণের মাধ্যমে। তানিয়া, তানিয়া ইজ এ গুড গার্ল, গুড গার্ল। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে তানিয়া একটা মেয়ের নাম, তানিয়া একটা মেয়ের নাম, তাহলে এই মেয়ের নামকে বোঝাচ্ছে, তাহলে একটা কি এটা হচ্ছে কি প্রপার নাম। অনেক সময় তোমরা দেখতে পাবে আমি বাকিগুলো মুছে দিচ্ছি, যেহেতু আমরা এখন প্রপার নাম নিয়ে আলোচনা করছি, তাই এগুলো আমি এখন মুছে দিলাম। নেক্সট খেয়াল করো, তাহলে আমরা তানিয়া যে গুড গার্ল আমরা এটা জানলাম। 2 I live in আলিপুর, আমি আলিপুরে বাস করি। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে খেয়াল করে একটা জায়গাকে বোঝাচ্ছে। এখানে আলিপুর একটা নির্দিষ্ট একটা জায়গার নাম। যদি আমি আলিপুর বলি, তাহলে সাতক্ষীরা জেলার কি সাতক্ষীরা সদরের আলিপুর গ্রামে কি তোমাকে পৌঁছে দেবে। আমি যদি সাতক্ষীরা থেকে বলে আমি আলিপুর যাব, তাহলে দেখবে কি ঠিক আলিপুরে যেয়ে কি তোমাকে নামিয়ে দেবে। ওকে, সুতরাং এটা একটা কি নির্দিষ্ট একটা জায়গাকে বোঝাচ্ছে। নেক্সট দেখো, দা পদ্মা is a big river, is a big river, পদ্মাটা কি বড় নদী। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, দা পদ্মা is a big river, পদ্মা একটা বড় নদী। দেখো বাংলাদেশ তো অনেক নদী আছে, কিন্তু যখন আমি পদ্মাকে মেনশন করছি অর্থাৎ উল্লেখ করছি, তাহলে কি অবশ্যই কি এটা একটা নির্দিষ্ট করে বোঝাচ্ছে। অনেক নদীর ভিতরে একটা নদীকে একদম কি নির্দিষ্ট করেই বোঝালো, সুতরাং এটা হচ্ছে প্রপার নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। এখন আমরা আলোচনা করব কমন নাউন নিয়ে। 2 নম্বরে কি আছে কমন নাউন, COMMON কমন নাউন। এই কমন নাউনটা দ্বারা আসলে কি বোঝায়? কমন নাউন হচ্ছে 2 নম্বরে কি যে কমন নাউন আছে, এই কমন নাউনটা আসলে কি কি বোঝায়? কমন নাউনটা দ্বারা কি বোঝায়? কমন নাউন হচ্ছে সাধারণ একটা শ্রেণীর কি সাধারণ নাম বোঝায়। এক জাতীয় কোন, যেমন এখানে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, মনে করো কি এই যে গাছ, কোন ব্যক্তি, বস্তু, কি স্থান, মানে কোন কিছু সাধারণ নামকে বোঝায় এটা দ্বারা। মনে করো এটা কি একটা গাছের ইংরেজিতে কি, এটা বাংলা বলছি গাছ, ইংরেজিতে এটাকে বলা হয় ট্রি। তাহলে it is a tree, ওকে, এটা একটা গাছ। দেখো আম গাছকেও গাছ বলছি, জাম গাছকেও গাছ বলছি, কি নারকেল গাছকেও গাছ বলছি। ওকে, মানে যা কিছু দেখছি সবই কি গাছ বলছি, একটা শব্দে কমন নাম, সাধারণ নাম গাছ। গাছ বললে যে কোনো গাছ হতে পারে, কিন্তু যদি আমি বলি এটা আম গাছ, এটা কি জাম গাছ, এটা লিচু গাছ, তখন সেটা প্রপার নাউন। কিন্তু যখন আমি বলছি কি গাছ, তখন দেখো এই শব্দটা দ্বারা যত রকম গাছ আছে না কেন, সব যে কোনো গাছই হতে পারে। তাহলে এটা কি একটা সাধারণ নাম, যে নাম কি এক জাতীয় ব্যক্তি, মানে বস্তু, তা না স্থান, বিভিন্ন জিনিসকে বোঝায়, একটা সাধারণ নামকে প্রকাশ করে। যেমন আমি তোমাদের আগে বলেছি বাংলাদেশে অনেক নদী আছে, পদ্মা, মেঘনা, যমুনা, সুরমা। যখন আমি নির্দিষ্ট নামে ডাকবো তখন এগুলো কিন্তু প্রপার নাউন। কিন্তু দেখো সবাইকে একটা নামে ডাকা যায়, সেটা কি নদী। নদী বলে যে কোনো নদী হতে পারে, সুতরাং এই নদীটা হচ্ছে কমন নাউন। রিভারটা হচ্ছে কি কমন নাউন। অর্থাৎ যত নামে নদী আছে না কেন, সবাইকে আমি একটা নামে ডাকতে পারবো, সেটা কি রিভার, নদী। আসলে বিষয়টা বুঝতে পেরেছো।
আমরা আলোচনা করব 3 নম্বরে কি কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন তোমরা মোটামুটি কি বিষয়টা বুঝতে পারলে হলো, ভালো করে বুঝতে পারবে, সেজন্য আমি একটু বোঝানোর চেষ্টা করছি। কালেকটিভ নাউন মানে সমষ্টিবাচক বিশেষ্য। কালেকটিভ মানে সমষ্টিবাচক, সেটা কেমন দেখাচ্ছে। যেমন একটু উদাহরণ, ফ্যামিলি। ফ্যামিলি মানে কি পরিবার। আমি একটা শব্দ লিখলাম, কালেকটিভ নাউনের একটা উদাহরণ লিখলাম ফ্যামিলি। ফ্যামিলিটা তার আসলে কি বোঝায়? আমার ফ্যামিলি মানে আমার পরিবার। তা আমার পরিবার কিন্তু মনে করো কি 5 জন সদস্য। তাহলে 5 জন সদস্য কি আমি কি একটা কথাই বলছি, সেটা কি ফ্যামিলি। অর্থাৎ যখন আমি ফ্যামিলি কথাটা লিখছি তাহলে পরিবারে থাকা অন্য কি সদস্যদেরকেও কিন্তু বোঝাচ্ছে এর ভিতরে। আমার কথা বুঝতে পারছো কি? তাহলে পরিবারে যদি আমার পরিবারে যদি 10 জন সদস্য থেকে থাকে তাহলে কি 10 জন সদস্যকে কি এক কথায় আমি কি বলতে পারবো? ফ্যামিলি। সুতরাং এই ফ্যামিলি শব্দটা হচ্ছে কালেকটিভ নাউন। বোঝা গেছে বিষয়টা? এবার খেয়াল করো, যদি আমি বলি কি টিম। টিম মানে কি দল। যখন একটা টিম বলবো তার টিমে কিন্তু কি অনেকজন খেলোয়াড় থাকে। সুতরাং এই যে টিমের যদি 11 জন খেলোয়াড় থাকে তাহলে 11 জন খেলোয়াড়কে একটা শব্দ আমি উচ্চারণ করব, সেটা হচ্ছে কি টিম। টিম বলে কি ওই 11 জনকে একসাথে বোঝাবে। ওকে, সুতরাং টিমটা হচ্ছে কি কালেকটিভ নাউন, সমষ্টিবাচক বিশেষ্য। অর্থাৎ যতগুলো কি ওখানে সদস্য আছে সবাইকে কি আমি একটা শব্দে কি বোঝাতে পারবো, সেটা হচ্ছে কি টিম। যেমন ফ্যামিলি বললে একটা পরিবারে থাকা সদস্যদেরকে কি সবাইকে বোঝায়, সকল সদস্যকে বোঝায়। কিন্তু দেখো এখানে কি ফ্যামিলি একটা শব্দ, সেটা 10 জন থাকলেও কি একটা শব্দে আমি বোঝাতে পারছি, সেটা কি ফ্যামিলি। ওকে, সুতরাং এটা হচ্ছে কালেকটিভ নাউন, টিমটা হচ্ছে কালেকটিভ নাউন। আরো উদাহরণ আছে, যেমন ক্লাস, শ্রেণী। আসলে একটা ক্লাস বলে কি বোঝায়? ক্লাসে থাকা 50 জন কি 70 জন কি 60 জন আমি কি 40 জন স্টুডেন্টকে কিন্তু বোঝায়। যখন আমি বলবো ক্লাস 10 তার মানে কি ক্লাস আসলে কি যখন আমি ক্লাস শব্দটা উচ্চারণ করব যে কি তাহলে ক্লাসে থাকে কি 50 জনকে কিন্তু কি বোঝাবে। ওকে, সুতরাং এটা হচ্ছে কি কালেকটিভ নাউন। আশা করি বিষয়টা কি বুঝতে পারছো। এবার আমরা আসবো ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন, ম্যাটেরিয়াল মানে কি বস্তুবাচক। আসলে এটা কি ম্যাটেরিয়াল নাউন হচ্ছে সেই সমস্ত জিনিসগুলোকে বোঝায় যেগুলো সাধারণত কি আনকাউন্টেবল নাউন, যেগুলো কি গণনা করা যায় না, পরিমাপ করতে হয়। এই সমস্ত জিনিসগুলো কি ম্যাটেরিয়াল নাউনের অন্তর্ভুক্ত। ভালো করে বুঝবে তাহলে মনে থাকবে। ম্যাটেরিয়াল নাউন কিন্তু মনে হচ্ছে কি বস্তুবাচক বলে মনে হচ্ছে কি যে যা খুশি আমি তাই বলতে হবে না। এই ম্যাটেরিয়াল নাউনগুলো কিন্তু আসলে কি ম্যাটেরিয়াল নাউনের যে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউনগুলো সাধারণত কি যেগুলো আনকাউন্টেবল নাউন সেগুলো কি আবার কিন্তু কংক্রিট, অর্থাৎ এগুলো ইন্দ্রিয় দ্বারা কি তুমি অনুভব হয় সেটা স্পর্শ করতে পারবে। ইন্দ্রিয় গ্রাহ্য যেটাকে বলা হয় স্পর্শ করতে পারবে, যার অস্তিত্ব আছে আবার স্পর্শ করতে পারবে, আবার কি অনুভব করতে পারবে। এই যে বিষয়গুলো ইন্দ্রিয় দ্বারা তুমি কি সেগুলো কি অনুভব, ইন্দ্রিয় দ্বারা সে ইন্দ্রিয় গ্রাহ্য অর্থাৎ ইন্দ্রিয় দ্বারা হয় সেটা স্পষ্ট করতে পারবে, নইলে কি সেটা কি তুমি তোমার ত্বক দ্বারা কি অনুভব করতে পারবে, এরকম বিষয়। যেমন বাতাস, এটা কিন্তু দেখা যায় না, চোখে দেখা যায় না, কিন্তু অনুভব করা যায়, যেহেতু ওটা আমাদের গায়ে যখন স্পর্শ করে তখন আমরা তার অস্তিত্বকে বুঝতে পারি। সুতরাং এগুলো ম্যাটেরিয়াল, কিন্তু এগুলো হচ্ছে আনকাউন্টেবল নাউন। তাহলে যত আনকাউন্টেবল নাউনগুলো আছে যেগুলো ইন্দ্রিয় দ্বারা গ্রাহ্য, ইন্দ্রিয় গ্রাহ্য আবার কি তোমার আনকাউন্টেবল, সেগুলো কিন্তু ম্যাটেরিয়ালের ভিতরে পড়বে। ঠিক আছে, যেমন সল্ট লবণ, তারপরে কি ওয়াটার,
স্যান্ড, বালি, এই যেগুলো হেয়ার, এয়ার। সুপ্রিয় শিক্ষার্থী, ভালো করে খেয়াল করো কি বলতে যাচ্ছি আমি, যে সল্ট, লবণ, এটা কিন্তু আনকাউন্টেবল নাউন। ওয়াটার আনকাউন্টেবল নাউন, যেগুলো গণনা করা যায় না, পরিমাপ করতে হয়। স্যান্ড, বালি, হেয়ার, চুল, এয়ার, বাতাস, তাই না, এগুলো সব পরিমাপ করতে হয়। তাই এগুলো হচ্ছে কি ম্যাটার নাউন। আশা করি বিষয়টা বুঝতে পেরেছো। কিন্তু এগুলো সব বস্তুবাচক। আবার কি, এছাড়া তোমার মনে হতে পারে যে পেনটা কি ম্যাটেরিয়াল নাউন। না, পেনটা ম্যাটেরিয়াল নাউনের ভিতরে পড়বে না, পেনটা কমন নাউনের ভিতরে পড়বে। কেন, পেন একটা সাধারণ নাম, কিন্তু এছাড়া বিভিন্ন রকম পেনের কিন্তু বিভিন্ন নাম আছে, তাই পেনটা হচ্ছে কি কমন নাউনের ভিতরে যাবে। আর যে জিনিসগুলো কি বস্তুবাচক হলো এগুলো আনকাউন্টেবল নাউন, তাই এগুলো কি অবশ্যই কি হবে ম্যাটেরিয়াল নাউনের ভিতরেই পড়বে। সুপ্রিয় শিক্ষার্থী, আর আমরা যে বিষয়টা নিয়ে এখন আলোচনা করতে যাচ্ছি সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। এবং লাস্ট যেটা সেটা হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRACT, অ্যাবস্ট্রাক্ট নাউন। অর্থাৎ কি গুণবাচক বিশিষ্ট, এটা কি গুণবাচক বিশিষ্ট। অ্যাবস্ট্রাক্ট নাউন মানে গুণবাচক বিশিষ্ট। দেখো সেগুলো কেমন, এই যে অ্যাবস্ট্রাক্ট নাউনগুলো কিন্তু ইন্দ্রিয়গ্রাহ্য নয়, অর্থাৎ এগুলোকে ধরা যায় না, স্পর্শ করা যায় না, দেখা যায় না, কোনো কিছু অনুভব করা, শুধু কি করতে হয় মানে অনুভব করতে হয়। এগুলো ইন্দ্রিয়গ্রাহ্য নয়। বাস্তবে কি কেমন, যেগুলোকে কি স্পর্শ করা যায় না, এটাকে ধরা যায় না, এটাকে দেখা যায় না, এটাকে ছোঁয়া যায় না, এটাকে ত্বক দ্বারা অনুভব করা যায় না, শুধু অনুভব করতে হয় অন্তর দিয়ে। তাই এগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন, গুণবাচক। যেমন কাইন্ডনেস, কাইন্ডনেস মানে কি দয়া, ওকে। তারপরে বিচার করে কি ফরগিভনেস, FORGIVENESS, কাইন্ডনেস, ফরগিভনেস, ওকে। তারপর কি ক্লিনলিনেস, 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 কাইন্ডনেস, ফরগিভনেস, ক্লিনলিনেস, এই যে বিষয়গুলো এগুলো সব কি অ্যাবস্ট্রাক্ট নাউন। দেখো কাইন্ডনেস দয়া, এটাকে অনুভব করতে হয়। ফরগিভনেস ক্ষমা, এগুলো কি অনুভব করতে হয়। আবার ক্লিনলিনেস মানে কি পরিষ্কার পরিচ্ছন্নতা, এই যে বিষয়গুলো এগুলো কিন্তু সব কি অ্যাবস্ট্রাক্ট নাউন, ওকে। দেখো এগুলো সার্টিফিকেট যেহেতু এখনো তোমরা ভালো করে শিখোনি, তাই এই কথাগুলো আমি আর এর ভিতরে বলবো না। তাহলে শুধু এতটুকুই বলবো, যেগুলোকে ধরা যায় না, যেগুলোকে স্পর্শ করা যায় না, যেগুলোকে ছোঁয়া যায় না, ওকে, শুধু অনুভব করতে হয়, সেগুলো হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন। তো অ্যাবস্ট্রাক্ট নাউন হতে পারে কি গুণবাচক হতে পারে, আবার দোষ যুক্ত হতে পারে, যেগুলোকে বলা হয় কি যেমন নিষ্ঠুরতা, পিওর, অপবিত্রতা, এই যে যেগুলোকে গুণ আসলে কি এগুলোকে দোষ বলা হয়, তাই না। এই যে নিষ্ঠুরতা, তারপরে কি অপবিত্রতা, এই যে শব্দগুলো এগুলো কিন্তু দোষযুক্ত, দোষবাচক, দোষযুক্ত। তাহলে এগুলো অ্যাবস্ট্রাক্ট নাউন হচ্ছে কি সেটা গুণবাচক হতে পারে, অর্থাৎ গুণসম্পন্ন হতে পারে, একটা কি দোষযুক্ত হতে পারে, ওকে। তাহলে এখানে আমরা বিষয়গুলো জানলাম। অনেস্টি একটা শব্দ, HONESTY, honesty is a great virtue, great virtue, honesty is a great virtue মানে কি সততা একটা কি মহান গুণ, virtue মানে গুণ, আর great মানে মহান। honesty is a great virtue, সততা কি একটা মহান গুণ, ওকে। তাহলে এই honesty হচ্ছে কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কেন honesty-কে দেখা যায় না, কি করতে হয় শুধু অনুভব করতে হয়। সো honesty is called abstract noun, ওকে। এরকম এগুলো তো জানলাম। তাহলে তোমাদের কখনো কখনো মনে আসতে পারে যে এই যে তারপরে এই যে বিষয়গুলো এর সাথে যেগুলো যখন কোনো কাজ বোঝায়, অ্যাকশন বোঝায়,
সেক্ষেত্রেও কি কিন্তু সেগুলো কি অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরেই পড়ে। অনেক সময় কাজ বোঝায়, কাজ, ওকে, সেগুলো কি এই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরেই পড়বে, এ কথাটা মনে রাখবে। যখন কোনো কাজকে বোঝায়, যেমন কি অনেক সময় কাজকে বোঝায়, বিভিন্ন ধরনের কাজ যখন বোঝায়, এই কাজগুলো যখন বোঝাবে, সেই কাজগুলো যেগুলো অ্যাকশন, তোমরা হয়তো মনে করছো যে আমরা আসলে বুঝতে পারছি না। যেমন তারপরে প্রমোশন, প্রমোট থেকে কি প্রমোশন, ঠিক আছে, এই যে প্রমোট একটা ভার্ব, এটাকে টিআরএন দিয়ে নাউন করা হলো কি প্রমোশন, ঠিক আছে। তারপরে কি ফরগিভ, ক্ষমা করা, তার কি ফরগিভনেস, এই যে এটা একটা কাজ হলো অ্যাকশন, ক্ষমা, তার ফরগিভ কিন্তু ভার্ব, তার সাথে কি নেস যোগ করে কি করেছে ফরগিভনেস। সুতরাং এই ভার্বকে যখন এরকম নাউন করা হয়, সেগুলো সবই কি এই অ্যাবস্ট্রাক্ট নাউনের ভিতরেই পড়বে, ওকে। এই কথাটা একটু মনে রাখবে। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি কি নাউন সম্পর্কে কি তোমরা মোটামুটি ধারণা পেয়েছো। তাহলে আমরা মোটামুটি কি ক্লাসের শেষ প্রান্তেই চলে এসেছি। আর তোমরা কি করবে, যতটুকু আমি বুঝিয়েছি মোটামুটি কি ক্লাসটা ভালো করে দেখবে, ভালো করে বুঝবে, আর আশা করি কি এটা তোমাদের অনেক কি উপকারে আসবে, ওকে। তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরবর্তী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে তোমাদের সকলের সুস্বাস্থ্য আর দীর্ঘায়ু কামনা করে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাইকে ধন্যবাদ, সবাইকে কি আমার প্রাণ ঢালা আশীর্বাদ ভালোবাসা রইল। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।